আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী, ইসলামী ঐতিহাসিক বর্ণনা ও কোরআনের আলোচনায় হযরত শুআয়ব আলাইহিস সালামের পরবর্তী প্রসিদ্ধ মহান নবী হিসেবে হযরত মূসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়। যদিও বিভিন্ন ঐতিহাসিক ধারায় নবীদের সময়কাল নিয়ে কিছু মতপার্থক্য আছে, তবুও কোরআন ও তাফসীরের আলোকে হযরত মূসা আলাইহিস সালামের জীবনী সবচেয়ে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর অন্যতম মহান নবী কালিমুল্লাহ, বনি ইসরায়েলের মুক্তিদাতা ফিরাউনের বিরুদ্ধে সত্যের পতাকাবাহী হযরত মূসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। এই ভিডিওতে আমরা জানব মূসা আলাইহিস সালামের জন্মের আগের পৃথিবীর অবস্থা, ফিরাউনের জুলুম ও অত্যাচার, মূসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম, নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা, ফিরাউনের প্রাসাদে লালন পালন, যুবক বয়সের ঘটনা, মাদাইনে হিজরত, হযরত শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক, তুর পাহাড়ে নবুয়ত লাভ, ফিরাউনের দরবারে দাওয়াত, জাদুকরদের সঙ্গে মোকাবিলা, বনি ইসরাইলের মুক্তি, সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, তাওরাত লাভ, বহু পূজার ঘটনা এবং বাসুর পূজার ঘটনা, মরুভূমির জীবন, মূসা আলাইহিস সালামের শেষ সময়। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোরআন, হাদিস, তাফসীর ও ইসলামী ইতিহাসের আলোকে হযরত মূসা আলাইহিস সালামের জীবনের প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে জানব। মূসা আলাইহিস সালামের জন্মের পূর্বের পৃথিবীর অবস্থা। মিশর তখন পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা। বিশাল প্রাসাদ, উঁচু দালান, অসংখ্য সৈন্য, বিপুল সম্পদ, সব কিছু নিয়ে ফিরাউন ছিল অত্যন্ত শক্তিশালী শাসক। কিন্তু এই জুলুমের আড়ালে চলছিল ভয়ঙ্কর অত্যাচার। ফিরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। মানুষকে সে নিজের উপাসনা করতে বাধ্য করত। বনি ইসরায়েল ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা মিশরে বসবাস করত, কিন্তু ফিরাউন তাদের দাসে পরিণত করেছিল। তাদের দিয়ে কঠিন শ্রম করানো হতো, পুরুষদের হত্যা করা হতো, নারীদের জীবিত রাখা হতো। ইতিহাসে উল্লেখ আছে, এক রাতে ফিরাউন স্বপ্ন দেখল বনি ইসরায়েলের ঘরে থেকে একটি আগুন বের হয়ে তার রাজত্ব ধ্বংস করে দিচ্ছে। তার জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের মধ্যে থেকে এমন এক ছেলে জন্ম নেবে যে তোমার পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফিরাউন আতঙ্কিত হয়ে পড়ে। সে নির্দেশ দিল, বনি ইসরায়েলের ঘরে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করা হবে। এভাবেই শুরু হলো এক ভয়ঙ্কর গণহত্যা। মায়েদের কোল খালি হয়ে যেতে লাগলো। মায়েদের কোল খালি হয়ে যেতে লাগলো। শিশুদের রক্তে রঞ্জিত হতে লাগলো মিশরের মাটি। ঠিক এই ভয়াবহ সময়ে জন্ম নিল আল্লাহর মহান নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম। মূসা আলাইহিস সালামের মা ছিলেন অত্যন্ত ইমানদার ও ধৈর্যশীলা নারী। যখন তিনি সন্তান জন্ম দিলেন, তখন ভয় তাকে ঘিরে ধরল, কারণ ফিরাউনের সৈন্যরা যে কোনো সময় এসে শিশুটিকে হত্যা করে দিতে পারে। ঠিক তখন আল্লাহ তার অন্তরে ওহী প্রেরণ করলেন, শিশুকে দুধ পান করাও। যখন ভয় হবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরে দেব এবং তাকে নবীদের অন্তর্ভুক্ত করব। কল্পনা করুন একজন মায়ের হৃদয়, নিজের নবজাতক সন্তানকে একটি বক্সে রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার কত কঠিন কাজ। কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল তার সবচেয়ে বড় শক্তি। তিনি শিশুকে একটি বাক্সে রাখলেন এবং নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ শিশুটিকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে ফিরাউনের প্রাসাদের লোকজন সেই বক্স দেখতে পেল। যখন বক্স খুলে দেখা হলো, তখন ভেতরে এক অপূর্ব সুন্দর শিশু ছিল। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। তিনি বললেন, এ শিশুটিকে হত্যা করো না,
হয়তো সে আমার উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। এভাবেই আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে যাকে হত্যা করার জন্য ফিরাউন হাজারো শিশুকে হত্যা করেছিল, সেই শিশুই ফিরাউনের প্রাসাদে নিরাপদে বড় হতে লাগলেন। ফিরাউনের প্রাসাদে মূসা আলাইহিস সালাম। আল্লাহর কুদরত দেখুন, মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রী মায়ের দুধ গ্রহণ করছিলেন না। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। এদিকে মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি বললেন, আমি কি এমন একজন নারীর সন্ধান দেব যে এ শিশুর দেখাশোনা করবে? অবশেষে মূসা আলাইহিস সালামের নিজের মাকেই ডেকে আনা হলো। শিশু মায়ের দুধ গ্রহণ করলেন। এভাবেই আল্লাহ নিজের ওয়াদা পূরণ করলেন। তিনি সন্তানকে মায়ের কাছেই ফিরিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। তিনি রাজকীয় পরিবেশে শিক্ষা লাভ করলেন। যুদ্ধবিদ্যা, প্রশাসন, নেতৃত্ব সব কিছু শিখলেন। কিন্তু তার হৃদয় সব সময় অত্যাচারিত মানুষের প্রতি সহানুভূতিশীল ছিল। যুবক বয়স ও মিশর ত্যাগ। একদিন মূসা আলাইহিস সালাম শহরের মধ্যে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি মারামারি করছে। একজন বনী ইসরাইলের লোক আর একজন ফিরাউনের কিবতী প্রাসাদের লোক। বনী ইসরাইলের একটি সাহায্য চালিয়ে মূসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। তিনি কিবতী লোকটিকে একটি ঘুষি মারলেন, কিন্তু সেই আঘাতেই লোকটি মারা গেল। মূসা আলাইহিস সালাম অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। পরদিন আবার সেই বনী ইসরাইলের লোক ঝগড়ায় জড়িত হয়ে পড়ল। মূসা আলাইহিস সালাম যখন তাকে থামাতে গেলেন, তখন লোকটি বলে ফেললেন, আপনি কি আমাকে হত্যা করতে চান, যেমন গতকাল একজনকে হত্যা করেছিলেন? ঘটনাটি ছড়িয়ে পড়ল। ফিরাউন সিদ্ধান্ত নিল মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। ঠিক তখন এক ঈমানদার ব্যক্তি গোপনে এসে বললেন, হে মূসা, শাসকরা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আপনি শহর ছেড়ে চলে যান। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ মিশর ত্যাগ করলেন। তিনি একা ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় মাদাইনের দিকে রওনা হলেন। মাদাইনে আগমন ও শুআয়ব আলাইহিস সালামের পরিবার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূসা আলাইহিস সালাম মাদাইনে পৌঁছলেন। সেখানে তিনি একটি কূপের কাছে দেখলেন অনেক মানুষ পানি তুলছে, কিন্তু দূরে দুটি নারী তাদের শিশু নিয়ে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন অপেক্ষা করছো? তারা বলল, পুরুষরা শহরে না যাওয়া পর্যন্ত আমরা পানি তুলতে পারি না, আর আমাদের পিতা খুব বৃদ্ধা। মূসা আলাইহিস সালাম তাদের জন্য পানি তুলে দিলেন। তারপর ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আপনি যে কল্যাণই আমার প্রতি নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর নারীদের একজন লজ্জাশীল ভঙ্গিতে এসে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন। অনেক তাফসীরবিদদের মতে সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম অথবা তার বংশের কোনো নেককার ব্যক্তি। তিনি মূসা আলাইহিস সালামের ঘটনা শুনলেন এবং আশ্রয় দিলেন। পরবর্তীতে তিনি নিজের এক কন্যার সঙ্গে মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। শর্তে ছিল মূসা আলাইহিস সালাম কয়েক বছর তার অধীনে কাজ করবেন। মূসা আলাইহিস সালাম অত্যন্ত সত্যতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেন। তুর পাহাড়ে নবুয়ত লাভ। বহু বছর পর মূসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। রাতে তুর পাহাড়ের কাছে তিনি একটি আগুন দেখতে পেলেন। তিনি পরিবারের লোকদের বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখে আসছি। হয়তো কিছু সংবাদ বা আগুনের শিক্ষা নিয়ে আসতে পারবো। যখন তিনি আগুনের কাছে গেলেন, তখন এক মহান আওয়াজ শুনতে পেলেন, হে মূসা, আমি আল্লাহ, সমগ্র জগতের প্রতিপালক। মূসা আলাইহিস সালাম কাঁপতে লাগলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তার হাতে থাকা লাঠিকে মাটিতে ফেলতে বলা হলো। লাঠি বিশাল সাপে পরিণত হলো। তারপর বলা হলো হাত বগলের মধ্যে প্রবেশ করাতে। তখন তিনি হাত বের করলেন, তা উজ্জ্বল আলোতে ঝলমল করছিল। এ দুটি ছিল তার বড় মুজিজা। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, ফিরাউনের কাছে যাও,
সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আমার বক্ষ প্রশস্ত করুন, আমার কাজ সহজ করুন, আমার জিহ্বা জড়তা দূর করুন, আমার ভাই হারুনকে সহযোগী বানান। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফিরাউনের দরবারে দাওয়াত। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে প্রবেশ করলেন। ফিরাউন অহংকার ভরে বলল, তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তিনি, যিনি প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। ফিরাউন মুসা আলাইহিস সালামকে অপমান করার চেষ্টা করলো। সে বলল, তুমি কি সেই ব্যক্তি নও যাকে আমরা শিশু অবস্থায় লালন পালন করেছি? মুসা আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করলেন। কিন্তু ফিরাউন অস্বীকার করল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর মুজিজা প্রদর্শন করলেন। লাঠি সাপে পরিণত হলো, হাত উজ্জ্বল হয়ে উঠল। ফিরাউন বলল, এ তো জাদু। সে দেশের শ্রেষ্ঠ জাদুকরদের আহ্বান করল। জাদুকরদের সঙ্গে ঐতিহাসিক মোকাবেলা। এক বিশাল মাঠে মানুষের সমাবেশ ঘটল। ফিরাউন চেয়েছিল জনসম্মুখে মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে। জাদুকররা যদি লাঠি নিক্ষেপ করলো, মানুষ মনে করলো সেগুলো সাপের মতো চলাফেরা করছে। মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় অনুভব করলেন। আল্লাহ বললেন, ভয় করো না, তুমি বিজয়ী হবে। মুসা আলাইহিস সালাম নিজের লাঠি নিক্ষেপ করলো। লাঠি বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গিলে ফেললো। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝে গেল এ জাদু নয়, এটি আল্লাহর মুজিজা। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। তারা ঘোষণা করলো, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফিরাউন ক্ষিপ্ত হয়ে গেল। সে তাদের হাত পা কেটে ফেলার হুমকি দিল। কিন্তু জাদুকররা ঈমান থেকে ফিরে যায়নি। এটি ছিল সত্যের এক ঐতিহাসিক বিজয়। ফিরাউনের উপর আল্লাহর গজব। ফিরাউন ও তার জাতি বারবার সত্য স্বীকার করলো। তখন আল্লাহ তাদের উপর একের পর এক শাস্তি নাজিল করলো। দুর্ভিক্ষ, ফসল হানি, বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্তের আযাব। প্রতিবার তারা বলতো, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আমরা ঈমান আনব। কিন্তু আযাব দূর হলে আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করতে। সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। রাতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে রওনা হলেন। কিছু সময় পর ফিরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিলেন। সামনে সমুদ্র, পেছনে শত্রু। বনী ইসরাইল আতঙ্কিত হয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহ নির্দেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। মুহূর্তের মধ্যে সমুদ্রে দ্বিখণ্ডিত হয়ে গেল। পানির মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনী ইসরাইল নিরাপদে পার হয়ে গেল। ফিরাউনও সৈন্য নিয়ে সেই পথে প্রবেশ করলো। কিন্তু সবাই প্রবেশ করার পর পানি একত্রিত হয়ে গেল। ফিরাউন ডুবে যেতে লাগলো। মৃত্যুর মুহূর্তে সে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর কোনো লাভ হলো না। এভাবেই পৃথিবীর অন্যতম বড় জালিমের পতন ঘটল। তাওরাত লাভ। ফিরাউনের ধ্বংসের পর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে মরুভূমিতে জীবন শুরু করলো। আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন। সেখানে তিনি আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাকে তাওরাত দান করলেন। তাওরাত ছিল শরীয়তের বিধান, নৈতিক শিক্ষা, সমাজ ব্যবস্থা, ইবাদতের নিয়ম। মুসা আলাইহিস সালাম 40 রাত তুর পাহাড়ে অবস্থান করলেন। বাছুর পূজার ঘটনা। মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে সামেরি নামক এক ব্যক্তি স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করলো। বাছুরটি থেকে শব্দ বের হতো। অনেক মানুষ বিভ্রান্ত হয়ে সেটির পূজা করতে লাগলো। হারুন আলাইহিস সালাম তাদের নিষেধ করছিলেন, কিন্তু তারা শোনেননি। মুসা আলাইহিস সালাম ফিরে এসে অত্যন্ত কষ্ট পেলেন। তিনি আল্লাহর বিধান পুনরায় প্রতিষ্ঠা করলেন। সবাইকে শাস্তি দেওয়া হলো। বনী ইসরাইলকে তাওবা করতে বলা হলো। মরুভূমির জীবন ও বনী ইসরাইলের অবাধ্যতা। বনী ইসরাইল বারবার অবাধ্যতা করতে লাগলো। তারা বিভিন্ন অজুহাত দিত।
আল্লাহ তাদের জন্য আসমান থেকে মান্না ও সালওয়া নাজিল করলেন। পাথরে লাঠি মারলে 12টি ঝর্ণা বের হতো, তবুও তারা কৃতজ্ঞতা প্রকাশ করত না। আল্লাহ তাদের পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দিলেন, কিন্তু তারা ভয় পেয়ে বলল, আপনি আপনার রব গিয়ে যুদ্ধ করুন। ফলে তাদের 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি দেওয়া হলো। মূসা আলাইহিস সালামের বিনয় ও শিক্ষা। মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত বিনয়ী নবী। একবার তিনি মনে করলেন তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। খিজির আলাইহিস সালাম তার সঙ্গে তার বিখ্যাত সফরে তিনি শিখলেন আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। প্রতিটি ঘটনার পেছনে গভীর রহস্য থাকে। ধৈর্য ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই ঘটনাগুলো আমাদের জন্য বিশাল শিক্ষা। মূসা আলাইহিস সালামের চরিত্র। মূসা আলাইহিস সালামের চরিত্র ছিল অসাধারণ। তিনি ছিলেন সত্যবাদী, সাহসী, দয়ালু, ধৈর্যশীল, আল্লাহভীরু, ন্যায় পরায়ণ। তিনি একাই ফেরাউনের মতো অত্যাচারীর সামনে দাঁড়িয়েছিলেন। তিনি কখনো সত্য গোপন করেননি। তিনি সব সময় আল্লাহর উপর ভরসা করেছেন। মূসা আলাইহিস সালামের শেষ সময়। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় বনী ইসরায়েলকে দাওয়াত ও নেতৃত্ব দিয়েছেন। এক সময় তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হাদিসে এসেছে, মৃত্যুর ফেরেশতারা তার কাছে আসেন। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি দুনিয়া ত্যাগ করেন। তার কবরের সঠিক স্থান গোপন রাখা হয়েছে, কিন্তু তার জীবন আজও মানব জাতির জন্য আল্লাহর পথ। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিস সালামের জীবন শুধু একটি ইতিহাস নয়, এটি সত্য ও মিথ্যার চিরন্তর সংগ্রামের কাহিনী। এই জীবনী আমাদের শিখায় আল্লাহর উপর ভরসা করতে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে, ধৈর্য ধারণ করতে, সত্যের পথে অটল থাকতে, ঈমানকে সবচেয়ে বড় সম্পদ মনে করতে। ফিরআউনের বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামের নাম আজও কোটি মানুষের হৃদয় জীবিত। আল্লাহ আমাদের সবাইকে নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।